নমস্কার এবং আদাব। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো প্রতিদিন তো খাওয়া দাওয়ার ভিডিও কি কি করি, রান্না বান্না, সবজি কাটা এগুলো দিই। তো আজকে আপনাদের একটু গল্প শোনাই। গল্প বলতে ওই যে বলছিলাম যে খারাপ ভালো মিলে সবকিছু একটু বলবো, সেগুলাই বলতেছি। আর এই গল্পটা শুনলে পরে কি হবে বলি যে কিছুটা অতীত থাকবে, তারপরে বর্তমানে আসবে আস্তে আস্তে। কারণ অতীতের কিছু না বললে হয়তো বুঝতে পারবেন না যে কই থেকে কই আসলো মানুষ। আর এর মধ্যে হয়তো বা কখনো আমি ভিলেন হব, কখনো অঞ্জু ভিলেন হবে, কখনো মিতা হবে, কখনো অপু হবে, আমার পরিবারের সবাই। আবার এক একজন এক এক সময় নায়ক হবে। কারণ এখানে গল্পের মধ্যে সবকিছুই ফুটে উঠবো যে কে কিরকম ছিল, কিরকম হইতেছে, কিরকম ব্যবহার করে। এটা মানুষের তো সবসময় এরকম খালি ভালো ভালো ব্যবহার করে এরকম না, খারাপ আছে, খারাপটাও তুলে আসবে। সেই ক্ষেত্রে আমার আশেপাশে মানুষ যারা আছে এরাও কিন্তু জড়িত থাকবে। আর কারো যদি এরকম সমস্যা থাকে আমার আশেপাশে মানুষের, যে না আমার ভিডিওটা আমাকে নিয়ে ওই টপিকটা তুললো না, তাহলে সে আমাকে ফোন করে বলে দিলে আমি তার কথা বলবো না। কারণ আমার গল্পের মাঝে তারা জড়িয়ে যেতে পারে। তাদের পার্সোনাল লাইফ নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু আমার সাথে যেগুলো জড়িত সেগুলো হয়তো বা আইসা করতে পারে। সেই জন্য আমি সবাইকে বলে দিলাম। এখন আমরা চলে যাই মেন গল্প। গল্প হইতেছে যে একটা রাজা, এটা কিন্তু আমাদেরই গল্প, কারোর সাথে যদি মানে অনেক কিছু মিলে যেতে পারে তো সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কারণ মানুষের জীবন হয়তো অনেক সময় অনেকের সাথে মিলে যায় অনেক ঘটনায়। আমাদেরই গল্প বলতেছি, কিন্তু সেটা আর কি একটা গল্পের মতো করে। একটা রাজা, তো সেই রাজার ছিল 4টা সন্তান। 4টা সন্তান, তো 4টা সন্তানের ঘরে আবার ধরেন যে বড় সন্তানের ঘরে ছিল এক ছেলে, তারপরে যে সন্তান ছিল তার ঘরে ছিল 3 ছেলে, তারপরে যে সন্তান ছিল তার ঘরে ছিল 2 মেয়ে, তারপরে যে সন্তান ছিল তার ঘরে ছিল 4 ছেলে। তো একে একে এরা সবাই একত্রিত পরিবার। তাহলে বুঝতে পারেন যে একজনের 3 ছেলে, তার ঘরে আবার কয় পোলা পান, কতগুলো হয়ে গেল? 4 জন, 3 জন, 7 জন, আর একজন 8 জন। 8 জন ছেলে মানুষ আছে, 2 জনের মেয়ে আছে, মানে 8 ভাইয়ের 2 বোন আছে। আগে আগে আগাইতে থাকে। তো এটা পর্যায়ক্রমে একইভাবে জমি জমা চাষ করে, যার যার মতো কাজ করে। কিন্তু এর মধ্যে আবার খটকা বেজে যায়। খটকা কি বাজে? খটকাটা আমি আবার আপনাদের বলি। জমি জমা ছিল অনেক, ধরেন 56% আমাদের এখানে 1 বিঘা কয়, পাখি কয় আর কি, বিঘা তো না, পাখি পাখি তো 33 না, বিঘা 33, আর আমাদের পাখি কয় 56-তে। তো এরকম ধরেন যে 16-17 বাকির মতো আনুমানিক জায়গা ছিল। তো এই জায়গাগুলো যখন চাষাবাদ করতো তখন তো পাওয়ার টিলার ছিল না। আমি কিন্তু আমার দাদুর বাপের গল্প করতেছি এখন। আর যে ভাইগুলো বললাম, আমার দাদুরা ছিল 4 ভাই, আরেক দাদুরা ছিল 3 ভাই, আরেক দাদু ছিল একা। তার মানে তাদের কথাই চলে আসছে। তো মিস্টেক আছে, একটু মিস্টেকটা বলে দেয়। রাজার ছেলেদের নামগুলো একটু বলি, হ্যাঁ। যে রাজার 1 ছেলে, সেই তার নাম ছিল বসন্ত। আর তারপরে যে আরেক রাজার হলো আপনার 3 ছেলে, একজনের নাম হইতেছে মাখন, একজনের নাম হইতেছে রতি, একজনের নাম হইতেছে মতি। ঠিক আছে? আর সরি, ভুল হয়েছে, মাখন, মতি, রতি। ঠিক আছে? আর আরেকজনের যে ছিল তারা হলো যে 4 ছেলে। 4 ছেলে আমাদের পদ, হেমন্ত, সীমন্ত, ক্ষিতীশ। ঠিক আছে? আর যে আরেক রাজা যে শুধু 2 মেয়ে ছিল, এই মেয়েদের নামগুলো আমার মনে নাই। ঠিক আছে? তো যে কোনো একটা নাম ধরে নিতে পারি আমরা, এ বি কিংবা যে কোনো একটা কিছু ধরে নেই, নামগুলো আমার মনে নেই। এখন হয়েছে কি, যেটা বলতেছিলাম যে কি খটকাটা বাজে। খটকাটা হলো যার 1 ছেলে আর যার 4 ছেলে আর যার 3 ছেলে সবাই মিলে তো একসাথে রান্না বান্না করে, একসাথেই খায়। এখন কাজ করার বেলায় যে যারা 4 ভাই, যারা 3 ভাই, তারা বেশি কাজ করে,
আর ওই এক ভাই কম কাজ করে তখন আবার হিংসামি করে যে ও একা কাম করে আর আমরা 4 জনে কাম করি, এটা নিয়ে হিংসামি বাজে। কিন্তু এটা যদি আবার আমরা উল্টা করে দেখি, খাবার খাওয়ার সময় তো আবার তারা বেশি খায়, এত আবার একা খায়। এটা কিন্তু এই সময় কিন্তু আবার যে এক ভাই হেজলে খাইতে সঙ্গে তো রাতে কোনে খাইবেন, আমি তো একা, আমি আর কয়টা খাই। ঠিক আছে, এই যে যে ভাই ভাই দ্বন্দ্ব বিবাদ মানে স্বার্থে যখন চলে আসে, এতে কি হইলো, যাই হোক এমনি করে তারা বাইরে উঠলো, ওঠার পরে তারাও সবাই বিয়ে শাদী করলো, তাদের ঘরে উভয় পোলাপান হইলো। এই পর্যন্ত কিন্তু তারা একসাথ ছিল, যে পর্যন্ত তাদের ঘরে কয় পোলাপান হয়েছে। এই সময় যে দ্বন্দ্বটা আস্তে আস্তে প্রতিদিন কিছু কিছু খটকা করতে করতে খুব বড় আকার হয়ে গেল, বড় আকার হয়ে যায়। তারা সবাই আস্তে আস্তে পৃথক হয়ে গেল, ভিন্ন হলো। তো ভিন্ন হওয়ার পরে এরপরে বিয়ে শাদী করার পরে যারা 3 ভাই ছিল, তার মতি দাদুর হইল 4 ছেলে, রংলাল, মেঘলাল, শুক্লাল, দুলাল। ঠিক আছে, তারপরে আমার যে দাদু ছিল কীর্তিচন্দ্র, তার 2 ছেলে, নিখিল, অসীম এবং এক মেয়ে নিবেদিতা। আর বসন্ত দাদু যে ছিল, সরি খালি বারবার দাদু চলে আসে, আসলে তো সম্পর্কে দাদু লাগে, এই জন্য দাদু চলে আসে। তার ছিল 5 ছেলে, অবিনাশ, রবীন্দ্র, তারপরে হলো গোবিন্দ, তারপরে হলো গোপাল, তারপরে হলো প্রণব। এই তাদের 5 ছেলে। পর্যায়ক্রমে আসতেছি আমরা। তো আর এমনিতে তো সবারটা কবে গেলে অনেক সময় লেগে যায়, মানে অনেক বড় হয়ে গেল। সংক্ষিপ্তভাবে বলি, আরেকজনের যে ছিল মাখন দাদু, তার হলো শুধু 4 মেয়ে ছিল, তার কোনো ছেলে ছিল না। আর রতি দাদু যে ছিল, তার ছিল 1 ছেলে 2 মেয়ে। মেয়ে বড় সর পিসিমা, তারপরে হইলো জিয়স কাকা, তারপরে হইলো বিনা পিসিমা। যাই হোক, এরকম আছে আরো অনেকেই। যে বিনা হওয়ার পরে যার যার মধ্যে তো আবার চলতেছে, চলার পরে কি হয়েছে, সেই একই পর্যায়ে ধরেন যে আমাদের বাড়িতেও আমরা বাপ কাকারা এই পর্যন্ত কিন্তু একাত্রই ছিলাম। এই পর্যন্ত বলতে 4 বছর হয় আমরা আলাদা হয়েছি, আমার বাবা কাকা। হ্যাঁ, 3 বছর হয়েছে না 4 বছর হয়েছে, এরকমই হবে। যাই হোক, 3 থেকে 4 বছর হয়েছে। আর দুই জায়গায় বাড়ি করা হয়েছে এরকম। আগে এ পর্যন্ত তো একাত্র হয়েছিলাম, ওটারই আমরা বললাম আলাদা বলেন, ভিন্ন বলেন, যেটাই বলেন এইরকম আর কি। আর এরপর লিটনরা, ওর বাপ কাকারা পৃথক হয়েছে অনেক আগেই, তাও তো 15 বছর হয়েছে, হয়তো 15 বছর হয়েছে। সবাই মিলে খুব সুখে শান্তিতে সব দিক দিয়েই আছে। আর এগুলা ভাই ভাই আলাদা হয়, আমরাও হয়তো ভবিষ্যৎ হয়ে যাব, সমস্যা নেই। এগুলো নিয়ে এখন টপিকে যাইতে থাকি। এর মধ্যে ধরেন যে আমি আলাদার গল্পটা, এরপরে যখন ওই জমি জমা মনে করেন যে চাষাবাদে সমস্যা হইলো, খাই বেশি, আমরা কাজ করি বেশি, এগুলা নিয়ে তারা আলাদা আলাদা হয়ে গেল। আলাদা আলাদা হওয়ার পরে আমাদের পরিবারের মধ্যে যে আমার দাদু 4 ভাই ছিল, তার মধ্যে আমার দাদু ছিল সবার ছোট। আর উনি কাজ কাম একটু কম করতো, মানে গান বাজনা সবকিছু দিকে তার খুব খেয়াল ছিল, কীর্তনে থাকতো খুব, এবং খুব নাম করা খুলে আসছিল আমার দাদু কীর্তিচন্দ্র রায় নাম। খুব ফুল বাগানে পারদর্শী ছিল। সীমন্ত দাদু খুব ভালো একটা কাঠ মিস্ত্রি কাজ করতো, খুব নাম করছিল জায়গায় জায়গায়। পদ দাদুরও খুব নাম ছিল। এবং এই যে আমরা বললাম যে আপনারা হয়তো রায়বাড়ি চিনেন, কিংবা আমাদের অত্র এলাকায় গেলে শুনতে পাবেন যে রায়বাড়ির কিরকম অবদান ছিল। কিরকম অবদান বলতে, আজ হয়তো বা জরাজীর্ণত অনেকেই আমাদের ওইখানে সহযোগিতা করতেছেন, অনেকেই করতেছেন, কিন্তু একটা সময় ছিল যখন যে আমরা শোনা কথা দেখি নাই, মানুষ বলে, যারা আশেপাশের মানুষ আছে তারাও বলে। কারণ আমাদের তো এখানে 300 বছরের উপরে ধরে এখানে থাকি, অত্র এলাকায় যারা থাকে সবাই চিনি, একদিনে তার পরিচিত এখানে এভাবে হয় নাই। একটা
74 না কততে জানি একটা আহাল করছিল মনে হয়, এরকম মানে খুব দুর্ভিক্ষ লাগছিল। ওই দুর্ভিক্ষর সময়ে আমাদের ওইখান থেকে কিন্তু অনেক মানুষ এসে খাবার দাবার খাইছে, মানে মির্জাপুর শাহপাড়া থেকে পর্যন্ত লোকজন আসছে, এদিকে আশেপাশে যারা আছে অনেকেই আসছে, সবাই খাবার দাবার দিছে। তখন মুক্তিযুদ্ধের সময় প্রায় 16-17 জন লোক ওইখানে ছিল, তাদের কিন্তু খাবার খাওয়াইছে, তারা থাকছে। এগুলো আমি কিন্তু আবার অনেকে খুঁটা ভাবেন না, আমি বলতেছি যে তাদের পরিস্থিতিটা বলতেছি যে তারা কিরকম ছিল। আর অনেক সহযোগিতা করছে, অনেক মানুষ অনেক কাজ কামও করছে, তারা অনেক গল্পও করে, একে একে সবই আসবে উঠে। এই সময় তাদের নামটা খুব ছড়িয়ে পড়ে, এক একজন এক একটা ব্যবসা করে, কলুয়ের ব্যবসা বলেন, তারপরে ধানের ব্যবসা বলেন, তারপরে স্বর্ণের কাজ বলেন, হিউজ পরিমাণ টাকা তাদের কাছে ওই সময় আছে। মানে স্বাধীনের আগে থাকতে স্বর্ণের কাজ করে এবং খুব বড় ধরনের স্বর্ণের কাজ, মানে তারা স্বর্ণ কাজ, হিউজ পরিমাণে স্বর্ণ তাদের কাছে তখন, অনেক টাকা পয়সা ছিল। ওইদিকে তরফদার পাড়া যেটা সুমনদা যেটা ভিডিও করে, ওইদিকেও ছিল অনেক নাম করা লোক, WSC স্যার ছিল, তারপরে যে নরেন্দ্র তালমশাই যে আছে তারে দেখেন, তার এক ভাই ছিল হরিন্দ্র ছিল, সেও সরকারি চাকরি করতো। তারপরে আমাদের হেড স্যারের যে WSC তরফদার বললাম, ওনার আরেক ভাই ছিল, সেও মাস্টারই ছিল, পরে ইন্ডিয়াতে যেও আপনাদের ইন্ডিয়াতে সে হেডমাস্টার হিসেবে ছিল, কুবাদাও মালদার মধ্যে পড়ছে এটা আর কি ওইখানকার। হ্যাঁ, আরো অনেকেই ছিল, তো হয়তো আমার জানা নেই, কারণ আমি যতটুকু শোনা গল্প এখন পর্যন্ত আপনাদের কাছে বলতেছি। আমার প্রজন্মে যখন আসবো তখন আমি সরাসরি দেখা গল্প বলবো, এগুলা আমার দাদুর কাছ থেকে শোনা যেগুলা সেইগুলো আমি বলতেছি, বলে রাখতেছি এই জন্য আমার ভবিষ্যৎ প্রজন্ম জানি এগুলা শুনতে পারে যে কিরকম ছিল, কিভাবে কি হইলো, এই জন্য সাথে আপনাদের মাঝেও শেয়ার করতেছি। এই দুর্ভিক্ষর সময় অনেকে সহযোগিতা করছে, তাদের কাছে অনেক টাকা পয়সা ছিল, এই জন্য অনেক নাম ডাকও ছড়াইছে এবং সবাই তাদের খুব সম্মানও করছে। এরপরে তারা যার যার মধ্যে, ধরেন আমার দাদু বিয়ে করলো, কিভাবে বিয়ে করলো একটু আমি বলি। আমার দাদু চেহারা ভালো ছিল, চোখামুখা ছিল, আর গায়ের রঙ অনেক সুন্দর ছিল, আমার সব লম্বা ছিল। হয়তো বা কোনো এক ভিডিওতে, লিটনের অনেক আগের ভিডিওতে দেখছেন, আমরা তো তখন আর ভিডিও করি নাই, লম্বা চড়া ছিল, সবাই লম্বা চড়া ছিল। মতি দাদু যেটা লিটনের দাদু, সেও ওই আমাদের রায় বংশের সবাই খুব লম্বা চড়া ছিল, কারণ তার মানে আমার দাদুর গায়ের রঙটা খুবই সুন্দর ছিল। তো তিনি অনেক আগে থাকতে আর কি, যে এই অনেক চুন মাখা বলেন, তারপরে পাউডার মাখা বলেন, রূপচর্চা বলেন, এইগুলাতে খুব যত্নশীল ছিল, খুব পরিষ্কার থাকতো আর কি। তো যেহেতু কীর্তনে থাকতো, খুল বাজাইতো দক্ষিণ এলাকায় কোথাও, মানে যাই হোক কি একটা জায়গায় জানি খুল বাজাইতে গেছিল, আমার দিদিও আর কি কীর্তনে গেছিল, কীর্তনে যে ওই দিদি আর কি নাইছে দাদু নাইছে খুব খুল বাজাইছে, এটা দেখে আর কি মনে মনে কইছে যে এরকম একটা জামাই যদি পাইতে, আমার কি প্রার্থনা করছিল ভগবানের কাছে, তো ভগবান মিলিয়ে দিচ্ছে আর কি, তো জামাই তো পাইছে। তো পাওয়ার পরে হয়তো বা সুখ দুঃখের অনেক কাহিনী আছে তাদের, আমরা একে একে আসবো। এরপরে আমার দাদু বিয়ে করলো দক্ষিণ সাইডটা, শারদিয়া বলে, সাইডটা বলে, হ্যাঁ আমরা দক্ষিণ হেডটা কই আর কি। অনেকেই চিনে থাকবেন যে অনেক আগে 21 টিভি ছিল, বিটিভির পরে একটা 21 টিভি নাম ছিল, তখন ওই দেশ জুড়ে একটা অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে দেখাইছিল যে সাইডটা একটা গ্রামের মধ্যে 110 জন মাস্টার আছে এক গ্রামে, ঠিক আছে? 110 জন দেখছিল না কয়জন দেখছিল না, 110 জন গুলোর সংখ্যাটা বোধহয় ভুল বললাম, যাই হোক মানে 100-এর উপরে ছিল আর কি। যাই হোক একটা গ্রামে 100-এর উপরে মাস্টার আছে, তাহলে চিন্তা করা যায় যে গ্রামটা কিরকম একটা গ্রাম। আর আমার যে মানে দাদু বিয়ে করছে, তার যে শালা, যার কথা বলতেছি, শালা বলেন, শ্যালক বলেন, যাই বলেন, নির্মল মাস্টার নামে সবাই চিনে, নির্মল বাবু, উনিও কিন্তু এই প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল, এখন রিটায়ার প্রাপ্ত।
ঠিক আছে, খুবই নাম করা লোক। ওই অত্র এলাকায় যারা থাকে তারা অবশ্যই তাকে চিনে এবং খুবই ভালো একজন মানুষ। একে একে আসি। এরপরে বিয়ে শাদী করলো আমার দাদু। বিয়ে শাদীর পরে তো তার ঘরে একে একে 6 সন্তান হইল। আমার পিসিমা সবাই বড়, তারপরে আমার বাবা, তারপরে আমার কাকা, এরাও পর্যায়ক্রমে বড় হইতে থাকলো। এর মধ্যে অনেক কাহিনী, ধরেন যে বাবা একটু লেখাপড়ায় মনোযোগী কম ছিল, লেখাপড়া করতে চাইতো না, ওই এদিকে ওইদিকে যাই তারে করতে বলতো, করতো না ঠিক মতো। সংসারের রেডিওটা বিক্রি করে হয়তো বা সিনেমা দেখতো, কিংবা আমি তো বলছি এক সময় যে কেউ ভিলেন হবে কেউ নায়ক হবে, এখানে কারো মনে কষ্ট পাওয়ার কিছু নাই, আবার কারো এরকমও ভাবার দরকার নাই যে নিজের বাপের নামে বদনাম করতেছে এরকম সেরকম। আমিও পর্যায়ক্রমে বদনামের ভাগী হব, একদম সত্য যেটা সেটাতে আমি আসতেছি। হ্যাঁ, এরপরে বাবা তো এরকমই ছিল, একটু একে একে বলি। এরপরে কাকা লেখাপড়ায় ছিল, খুব যে একদম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তা না, মোটামুটি ছিল, লেখাপড়া চালিয়ে গেছে, দেখে সরকারি চাকরি করতেছে। আর পিসিমাও চাকরি ভালোই ছিল, ক্লাস 10 পর্যন্ত পড়ছিল, এরপরে বিয়ে হয়ে গেছে। আর আমার পিসামশাই ছিল, যার সাথে বিয়ে হয়েছে বারজানের পরিতোষ তরফদার, উনি ছিল ময়মনসিংহ পলিটেকনিক্যালের সিভিল ডিপার্টমেন্টের সিআই হিসেবে ছিল, ওইখান থেকে পরে রিটায়ার করছে। উনিও ভালো একটা চাকরি করছে, 1st ক্লাস সরকারি অফিসার ছিল। তার 2 ছেলের মধ্যে পর্দারে তো অনেকে দেখছেনি, আর সরকারি এখন পর্যন্ত হয়তো দেখেন নাই ভিডিওতে। তো এরপরে বললাম যে কাকা লেখাপড়ায় ছিল, মোটামুটি পড়ছে। আর আমার বাবারে নিয়ে খুব টেনশনে ছিল আমার দাদু, যেহেতু লেখাপড়া করতে চায় না, পুলারে তো মানুষ করাইতে হবে, প্রত্যেকটা বাবা মাই চায় পুলা মানে মানুষ করবে নিকে। তো সেই জন্য সে চেষ্টা চালাইতে থাকলো, একের পর এক কি করবে। এক সময় দিল তারে দোকানে দিল, সেখানে বেশ কিছুদিন থাকলো। বেশ কিছুদিন থাকার পরে আবার ওইখান থেকে চলে আসলো, মানে কাজে মন বসে না। লেখাপড়া বাদ দেওয়ার পরে প্রথমে গেল হইলো শেখটায়, মানে মামার বাড়ি। তার দাদুর যে শাশুড়ি ছিল, আমার বাবার যে দিদি এবং আমার বাবার যে মামা, তারা চেষ্টা করলো যে দেখি শেষ মিনিট আমরা একটু নিয়ে কোন রকম মানুষ করে দিতে পারি কিনা। তো 60টা থাকতো, ওইখানে থেকে লেখাপড়া শুরু করলো, আবার পড়তেছিল, ওই বট গাছে বয়ে থাকতো। এই সেই তার বন্ধু ছিল ওইখানে, বেশ বন্ধুর নাম এখানে উঠাইয়া আনবো কিনা, অলি দুলাল বাবু ছিল, আর খুব ঘনিষ্ঠ বন্ধু, এখন পর্যন্ত খুব ভালো সম্পর্ক তার সাথে, মাঝে মাঝে কথা হয় সেটা গেলে। কারণ ভবিষ্যৎ প্রজন্ম জানবে যে তার আমার বাবার বন্ধু কে ছিল ওই সময়, সেটা আরো অনেকেই ছিল। হ্যাঁ, তো তাদের সাথে খুব মানে আড্ডা দিত, মজা করতো, ওই বটতলায় বসে থাকতো এইভাবে। কিন্তু সে লেখাপড়ায় মনোযোগী তেমন হতে পারে নাই। তারপরে এখান থেকে আরো দেখা গেল যে দুষ্টামি বাড়লো, মামার বাড়ি থাকলে মামার বাড়ির আড্ডা যেটা হয়ে ওঠে আর কি, বাড়িতে যেরকম ছিল তার আর কি আরো 2-1 গুণ বেশি হয়েছে ওইখানে। হ্যাঁ, ওইখানে বিড়ি খাওয়া হয়েছিল ওইখান থেকে আর কি। তো যাই হোক, এরপরে আবার বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পরে ওনারে দিছে এই চোখে হইলো কামড়ারা কাম করবানছে, কাঁসার যে জগ আছে এই জগ নিয়ে দিদি কইছে যে জল দিয়ে আইগা, কামলাগো জল খাই আইগা। ঠিক আছে, জল খাইবার যাইয়া হ্যাঁ করছে কি, এই জগ নিয়ে মির্জাপুর দিয়ে বেইছে সিনেমা দেখছে, সিনেমা। আর এর মধ্যে মনে করেন যে কামলারা তো আইসে দেখতে দেখে, এই দুপুরের রোদের মধ্যে কাম করবানছি আমরা, কোন সময় জল চাইছি, জল পাঠিয়ে দেন নাই। তা দুধরাই গিয়ে ভায়া, হ্যাঁ পরে জগ দিয়ে পাঠিয়ে দিছি, গেল ওখানে দিদি চিন্তাই অস্থির, হাই হাই আমার পুলা হারাইলো, আমার পুলা এনে দাও, মায়ের ভালোবাসা। এরপরে খুঁজতে খুঁজতে পাওয়া গেল, আসলো সন্ধ্যার দিকে বাড়িতে, জগ নাই। জগ কি হয়েছে, জগ বিক্রি করে সিনেমা দেখে গেছে। তাহলে বুঝতেই পারেন যে কি পর্যায়ে ছিল। এরপরে সেখান থেকে আরো অনেক কিছুই আছে,
আমি সংক্ষিপ্তভাবে কিছু বললাম, অনেক কিছুই আছে। তো এইরকম পরে দাদুরে সবাই বুদ্ধি দিল যে না তোমার পোলা তো আর এরকম হবো না। আর এর মধ্যে আবার একটা দোকানে দিল, সেই দোকানে দিকে কিছুদিন কাজ কাম করে পরে টাকা পয়সা হয়ে চিটাগাং গেল গা। চিটাগাং যে মনে করেন যে থাইকা এলো পিসামা সেটা তখন চিটাগাং ছিল, চিটাগাং যে থাইকা এলো। আসার সময় টাকা ছিল না হাতে, হাইটে আসতে আসতে অনেকটা রাস্তা রেল লাইন দিয়ে হাইটে আসতে আসতে পাটা ফুলে গেছে গা মনে করেন। তখন তার মোবাইলের যুগ নাই, কোনো কিছু নাই, কোনো খোঁজ খবর নাই। মোটামুটি মনে হয় 20-25 দিন পরে তার খোঁজ পাওয়া গেছে। এইদিকে আবার দিদি পাগল হয়ে গেছে না, পুলার খবর পাওয়া যায় না। 21 দিন ধরে পুলা কমে গেল। অনেক সাধু সন্ন্যাসী ধরছে। তারপরে এক সাধু নাকি বলছে যে তোর পুলা ফেরত আইবো, চিন্তা করিস না, এই সেই। এরপরে বাড়িতে ফেরত আইছে। ফেরত আসার পরে দাদু রাগারাগি করছে। রাগারাগি করার পরে আর এই যে সে যতটুকু দুষ্টামি করতো তার চেয়েও বেশি দুষ্টামির ভাগ তার গাড়ে করতো। কারণ সবাই জানে সে দুষ্ট, ওই কোনো কিছুই সমস্যা হলে তার গাড়ি চাপিয়ে দিত। মনে করেন যদি সে দুষ্ট ছিল 10% কিংবা 50%, তার দুষ্টামিটা হয়ে যেত 80%। আশেপাশে যারা দুষ্টামি করতো এটাও তার গাড়ি এসে পড়তো। খেলা করছে মুখ করছে, ওর মতো কাজে তার কেউ নেই, তাহলে ওই করছে। এই যে তার একটা ভালোবাসা দিব, এরকম ভালোবাসা দেওয়ার মানুষ একমাত্র দিদি তখন ছিল, কিন্তু দিদি এরকম ভাবে উঠাইতে পারে নাই। যাই হোক, এরপরে বুদ্ধি দিল যে বিয়ে করা হয়, বিয়ে করাইলে হয়তো ঠিক হয়ে যাবে। এই যে দেখেন বিয়ে তো করাইতেছে, বাপে পারলো না, মাই পারলো না, মামাই পারলো না, দিদিতে পারলো না, গ্রামবাসীরা পারলো না। গুরু দায়িত্ব হ্যাঁ করবো বউরাতে, যে বউ ভালো আনবে। এরপরে মেয়া দেখা দেখি শুরু হইল। যে আমার বাবার যে পর্যন্ত ছিলাম, এরপরে আমার বাবাকে বিয়ে করাবে। আমরা কিন্তু মেন আকর্ষণে ঢুকতেছি। এরপর এইখান থেকে সংগ্রাম শুরু। আর এই কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন, অনেক কিছুই বুঝতে পারবেন যে এখান থেকে অনেক কিছু বোঝার আছে। আমি গল্প শেষ করব, হয়তো আমার কয়েকটা এপিসোড লাগবে এই গল্পের শেষ করতে, কিন্তু আমি গল্পের শেষে আপনাদের বলে দেবো এই গল্পের মধ্যে কোন জায়গায় কি টপিকগুলা, কি সমস্যাগুলো ছিল। আমি এখন গল্প বলে যাই, এর মধ্যে যারা বুঝবেন তারা তো বুঝবেন। তো গল্পটা অনেক বড় হয়ে যাইতেছে, আমি আজকের পর্বটা শেষ করব, আর আগামী পর্বে আবার এখান থেকে শুরু করবো। আমরা কোন পর্যন্ত আসলাম আমি বলি যে আমার বাবার বিয়ে পর্যন্ত আসছি, যে বিয়ের কথা চলতেছে। আমার মা ক্লাস 10 পড়তো তখন, আর বাবা লেখাপড়া তখন বাদ দিয়েছিল। আমার দাদু তার বড় ছেলেকে বিবাহ করাবে, এই পর্যন্ত আসলাম। এরপরে থেকে কালকের পর্বে থেকে বিয়ের কাহিনী থেকে আবার আমরা শুরু করব। যাব সময় একটা না গল্প বললে আপনাদেরও বোরিং লাগবে, আমার কাছেও মনে করেন যে কথা বলতে বলতে বেশি ভালো লাগে না, দেখা যায় যে আপনাদেরই বোরিং লাগবে বেশি। আমরা একটু একটু করে যাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আগামী ভিডিওতে বিয়ের এখান থেকে শুরু করব।